শুভ সকাল বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে আমি মানসী চলে এসেছি আমার রান্নাঘরে। শুরুটাই করলাম আজকে বাজার কি এসছে তাই দিয়ে বন্ধুরা। এই দেখো পুকুরের জ্যান্ত পোনা মাছ, এটা একটু বড় পোনা ছোট পোনা, এখনো কিন্তু কিচ্ছু ধোয়া হয়নি বন্ধুরা। তোমরা বলো না আবার যে এগুলো এখনো নোংরা রয়েছে, এখনো এই যে যেগুলো রয়েছে এগুলো পরিষ্কার করা হয়নি। সবে আনা হয়েছে, বাটিতে ঢেলেই তোমাদের আমি আগে এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম বন্ধুরা। তোমরা দেখো যে কি কি এসছে, তোমাদের না দেখাতে পারলে আমার তো জানো আমি প্রত্যেকটা জিনিস তোমাদের সাথেই ভাগ করে নিয়ে থাকি। যেটা এসছে সেটা হচ্ছে এই যে একটু মাঝারি মানে মাপের পোনা আর ছোট পোনা মাছের মাথাটা, পোনা মাছের এই মাছের মাথাটা, এই যে জ্যান্ত মাছ। আর একটা জিনিস এসছে বন্ধুরা, তোমরা এটা কে কে ভালোবাসো আমাকে কিন্তু জানাবে। এটা হচ্ছে ভেটকি মাছের কাটা, এটা দিয়ে চচ্চড়ি ভীষণ ভাল লাগে, ঝাল ঝাল করে একদম দুর্দান্ত লাগে। শুধু কিন্তু এটাতে কাটা না বন্ধুরা, এই যে এর মধ্যে কিন্তু মাছও আছে, মাছের সাথে কাটা দেওয়া থাকে। এটা ভালো করে পেঁয়াজ রসুন বেশি করে কাঁচা লঙ্কা বাটা লঙ্কার গুঁড়ো দিয়ে, কেউ আলু দেয় কেউ বেগুন দেয় কেউ শুধু করে, ঝাল ঝাল করে নিতে পারলে দুর্দান্ত। বিশেষ করে সর্দি টর্দি হলে ভীষণ ভাল লাগে। আমার তো প্রচন্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা, এই ধরনের ঝাল কাটার চচ্চড়ি গরম ভাতের সাথে ভীষণ ভাল লাগে। আর ডাল আর কিছুই বিশেষ লাগে না। তোমরা কে কে এটা ভালোবাসো আমাকে কিন্তু জানাতে ভুলো না তোমরা। আপাতত এই বাজার এসছে, দেখি কি মাছ করি, কারণ কালকের পোনা মাছ কাতলা মাছ রয়েছে, সেটা আমি করেও নিয়েছি। এখন জানি না, এটা তো কালকে করব, আজকে এটা করছি না বন্ধুরা। আর এখান থেকে কি মাছ করি সেটা আমি দেখে নিই, তোমাদের কাছে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো বন্ধুরা। আর যেটা করে নিয়েছি সেটা হচ্ছে এই যে ভাত যথারীতি হয়ে গেছে, এই যে ধোয়া উঠছে দেখতে পাচ্ছ, এটা উপর দেবো, এখনো হয়নি। আর যেটা করে নিয়েছি বললাম না, কাতলা মাছটা করে নিয়েছি, এটা লেবু পাতা দিয়ে মাছের ঝাল করেছি আজকে বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ একটু বেশি করে তেল ঠেল দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা কাঁচা লঙ্কা বাটা গোটা কাঁচা লঙ্কা নুন সামান্য চিনি দিয়েছি, হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সবকিছু দিয়ে বড় বড় করে আলু কেটে মাছ ভেজে যেমন করে মশলা কষে গেলে তার মধ্যে জল দিয়ে মাছ দিয়ে দিয়েছি। আর নামানোর একটু আগে লেবু পাতা দিয়ে দিয়েছি, গন্ধরাজ লেবু পাতা, ভীষণ সুন্দর খেতে লাগে। এখন এই সর্দি কাশি হলে বা এমনি সময়ও মুখে যদি স্বাদ না লাগে, খেতে যদি ইচ্ছা না থাকে, বা একটু স্বাদ বদল করে খেতে গেলে একটু মাছের ঝোলে মাঝে মাঝে একটু লেবু পাতা একটু ধনে পাতা নামানোর আগে, বা শুধু ঘি গরম মশলা বিভিন্ন রকম ভাবে যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাছটা করি, হয়তো আমাদের ঘরে সবসময় 2 পিস 3 পিস 4 পিস মাছ তো বনে আসে না, অনেক সময় দেখা যায় একটা গোটা মাছ কাটিয়ে নিয়ে এসছে, তো রোজই সেই একই রকম মাছের ঝোল কি আর ভালো লাগে, তাই না বন্ধুরা? তো বিভিন্ন রকম ভাবে এটা বানিয়ে নিতে হয়, তাই আমি আজকে এটা বানিয়ে নিয়েছি লেবু পাতা দিয়ে। আচ্ছা, এটা তো হয়ে গেল। আর এখানে যে আমি খাওয়ার সময় অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো উচ্ছে সেদ্ধ করেছি আজকেও, কারণ উচ্ছেটা একটু খাওয়া দরকার বন্ধুরা। এই সময়টা সিজন চেঞ্জের, এই ঠান্ডা গরম বৃষ্টি, কখনো শীত লাগছে কখনো প্রচন্ড ঘাম দিচ্ছে, একটু তেতো তোমরা সবাই খেও, পাতে একটু তেতো রেখো, সেটা নিম পাতা হোক উচ্ছে হোক করলা, এই ধরনের তেতো একটু রোজ তোমরা চেষ্টা করো খেতে, রোজ না হোক অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন, খুবই উপকারী ওটা শরীরের পক্ষে। আর এই মাছগুলো তো এখন ভালো করে ধোবো, ধুয়ে তুলে দেব। এবার দেখি কিভাবে কি এগোই আজকে সারাদিনটা রান্না বান্না দিয়ে। সকালবেলা তো আমি কিন্তু বন্ধুরা এখন কিছুদিন লেবু জল খাচ্ছি না, যেহেতু আমার একটু ওষুধ চলছে, ওই জন্য আমার লেবুটা খাওয়া বারণ। তো আমি একটু আদা দিয়ে গোলমরিচ দিয়ে একটু চা করে নিই, লিকার চা চিনি ছাড়া, সেটা খাচ্ছি, কখনো শুধু লিকার চা খাচ্ছি। তো এইভাবেই চলছে। প্রচন্ডভাবে ঠান্ডা লেগে গেছে, শরীরটা ভীষণভাবে দুর্বল, জ্বরটা কমে গেছে কিন্তু দুর্বলতাটা এখনো কাটেনি, প্রচুর কাশি সর্দি। তো এইভাবে সবকিছুর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে বন্ধুরা। সময়ের সাথে সাথে শরীরের ভালো মন্দ তো আছেই, তাই না? তা সেই সব নিয়েই আমাদের চলতে হবে এবং নিজের যত্ন নিতে হবে। তোমরা প্রত্যেকেই নিজের যত্ন নিও, সাবধানে থেকো। আর দেখতে থাকো আমার পরের ভিডিও, আমি কি নিয়ে আসছি তোমাদের কাছে আমি অবশ্যই তুলে ধরবো বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।